যাই ইদানিং তো লেখাপড়ার খুব চমচমাট মানে খুব চলতেছে, খুব হিড়িক চলতেছে, পড়ালেখা করাইতে হবে। মাশাআল্লাহ, ধন্যবাদ। সবাই আমরা শিক্ষিত হয়ে যাই, আমাদের বাচ্চারাও শিক্ষিত, কিন্তু পড়ালেখার একটা বয়স আছে রে বাজান। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ালেখার বয়সের একটা সীমা বলে দিয়েছেন যে শুরু করবা 7 থেকে, শুরু করবা 7 থেকে। আমাদের দেশে বাচ্চাদেরকে কেজি কিন্ডারগার্টেন বানাইয়া ডিমিতে ফুটে বাড়ানোর সাথে সাথে চোখ ফোটে নাই, ওই মাদ্রাসা স্কুলে ভর্তি করে দিয়েছে। 3 বছর 4 বছর শিশু কিনাছে, যাতায়াত করতে তাহলে তাও 10 খান দিয়েছে বই, তা পারে না বইয়ে নিতে, ব্যাগ একটা গাড়ি উঠে দিয়েছে, কুজো হতি হতি যে হাফাই গেছে, কান্দি দিতে আমি আর স্কুলে যাবো না। পরে স্যাররা কয় যে আপাতত আপনি নিয়ে আসেন, ভাবি আপনি নিয়ে আসেন। বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করে দিয়ে গাছতলা বাসতলা যত আপা সম্মেলন, ভাবি সম্মেলন, কতক্ষণ যত বাড়ির পচা দরবার ওই জায়গা বসে বসে হয়, কতক্ষণ দেওর কেমন, শ্বশুর কেমন, স্বামী কেমন, শাউড়ি কেমন, ননদ কেমন, নুন্দে কেমন, কোন দিয়েছে বলে এই সবগুলো ওই জায়গা পচা দরবার করতে থাকে। বাড়ির কামকাজ সব শেষ, আইসে দেয় যে তালা তালা ভাঙ্গি নিয়ে গেছে সরে, ঠিক কিনা? পড়ার বয়সই নেই। এই কথা আমার তোর 7 হয়েছে বয়স, তুই অর্চন দিয়েছিস। সাথের থেকে আল্লাহ তাআলা একটা বুদ্ধি দেয়, সাথের আগে করলে এইগুলো উল্টো পাল্টা হয়, কতক্ষণ অতটুকু বাচ্চারা 10 খান বই দিয়েছে, পড়াতে পড়াতে যদি একবার ব্রেন হিট হয়ে যায়, ইউনিট গরম হয়ে যায়, তাহলে কিন্তু মাইক চলে না। একবার যদি বেঁকে বসে যে পড়বো না, মারি ফেললেও পড়বে না। আর বহুত ফাজিল পোলা পান আছে, কয় তুমি স্কুলে যান তো আমি যাবো কে? ওর বাপরে কয় তুই পড়িস না আমি পড়বো কে? এসে কয় বাবুটা একসাথে ফিরে বুড়োকালে পড়া লাগে, সাথে গেলি পরে এই ঝামেলা করা লাগে না। মাদ্রাসার ছোট্ট ছোট্ট পোলাপান, মাদ্রাসার হুজুররাই এই অনিয়ম করে। আমি কোনো বাচ্চাকে আমি 7-এর আগে পড়তে বলি না, আমার কোনো বাচ্চারা আমি পড়তেই বলি নাই। টাইম মতো আল্লাহ তাআলা তাদেরকে জজবা তৈরি করে দিয়েছে। এসে বলে আব্বু আমাকে বই কিনে দেন, আমাকে স্কুলে দেন, আমাকে মাদ্রাসায় দিয়ে দেন। আল্লাহর রহমতে 5টা ছেলে মেয়ে আমার হাফেজ হয়ে গেছে, 2-3টে মৌলানা হওয়ার পথে আল্লাহর রহমতে। 5 ছেলে 2 মেয়ে, কম দেয়নি আল্লাহ তাআলা। সবগুলোই লেখাপড়া, একটারও পড়তে বলা লাগে না, পড়ে সবাই। টাইম মতো নিজের থেকেই পড়তে জন্য ব্যস্ত হয়ে যায়। একটুকটা 3 বছরে তা আইসে আমার শুনেছে, হুজুর আমার 3 বছরের বাচ্চা শুরু অকে মুখস্থ করেছে, শোনেন। আমি তো সরাব শুনবো না, তুই ভালো করে মনে রাখিস, এটা বলানো হবে না, এটা লেখাপড়া করতে পারবে না। বেশি আগে বেলা থাকতে একজনের দিনের বেলা ঘরের শিং কাটতেছে সরে, ভাই দিনের বেলা কাটিস, কয়েছে গরজ বেশি, রাত্রি সময় পাই না পাই, এই জন্য কাটিয়ে থচ্ছে দিনের বেলা। তাহলে ও সুরিয়েতে পারো, ভালো আল ভেঙ্গি বেলা দিবে না, বেশি খরচ হয়ে আগে ভাড়াতে যাও, ফুটিয়ে যাবে, কিচ্ছু হবে না। বিশ্বনবীর চাইতে বিজ্ঞান খাটাতে যাবে না কেউ, 7-এর থেকে সব, কথা বলেন 7-এর থেকে সব। 3 বছরে তা 5 বছরে তারে গুটি খানিক মুখস্থ করাই নিয়েছে। পরে জিজ্ঞেস করি 10-12 বছর পরে, তো ছেলে, সেই ছেলেটা যেটা হয়েছে ছোটোবেলায় কম্পিউটার মতো জন্মের পাড়া পারতো, ওটা কী হয়েছে? কয় গাঁজা খাই হুজুর, কাছে দিয়ে কুটি থাকতে মুফতি মুহাদ্দিস হয়ে গেছে। মারতি পড়তে জন্য মারতি দম ভরে ফেলাই দেয়। এই এরম মারিস কেন? কয় যে 4 বছর বয়স হয়ে গেছে, এখনো হাফেজ মৌলানা হতে পারলো না, তো লেখাপড়া করবে কবে? 5 বছর বয়স, এখনো ম্যাট্রিক পাস করলো না, কবে লেখাপড়া করবে? তো তুই কয় লাইন ভরি তুই? আমি তো 2 পাস। দাতাল নিজে 2 পাস, আর ওটি 5 বছরে ম্যাট্রিক পাস করা যাচ্ছে। সব কিছুর ভিতরে হিসাব আছে। সাথে আর একটু কয়ে যায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী সব জায়গায় আদর্শ রেখেছেন, কথা বলেন ঠিক না? নবী সব জায়গায় হাফেজ সাহেব যারা আছেন, মাদ্রাসার শিক্ষক যারা আছেন, এই কথাগুলো খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। মাদ্রাসায় রাতের বেলা ছেলেরা যখন ঘুমোয় যায়, শেষ রাত্রে হেফজোখানা কেরাতখানায় উঠাইতে হয়। শেষ রাত্রে এই উঠানোর পদ্ধতি কি জানেন? হেফজোখানা লাগে, ডেস্ক আছে সামনে, মোটা বেতের লাঠি, সমস্ত বাচ্চাগুলো ঘুমোই রয়েছে নিজুম। ছোট ছোট মানুষের ঘুম বেশি, খুব ঘুম। ওরা যখন ঘুমোয় যায় তখন দেখবেন যে দড়ি এক জায়গাতে এক জায়গায় সরাই তুলে টের পায় না, ঠিক না? ওরা এত ঘুমায়, বড় মানুষের ঘুম কম, গায়ে টাচ লাগলে সজাগ হয়ে যায়। এই ছোট বাচ্চারা ঘুমোই রয়েছে, তাদের সজাগ করার জন্য ডেস্কের উপরে লাঠি দিয়ে ঠাস ঠাস করে বাড়ি মারে, বোমার মতো একটা বাড়ি মারে। ওরা লাফ দিয়ে জাম করে উঠে যায়, তখন হতভম্ব হয়ে যায়। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন ভিতরে রুহুটা থাকে। রুহু আর নফস 2টা জিনিস, রুহু আর নফস। এই নফস আর রুহু যখন অ্যাডজাস্ট হয় তখন মানুষ সচেতন, সজ্ঞান, হুশ হয়। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন ভিতরে রুহু থাকে, নফসটা চলে যায়। নফস খুব দূরে চলে যায়, আমেরিকা যায়, জাপান যায়, যে জায়গা যায়, যেখানে যা দেখে ওইটা হলো স্বপ্ন, ওইটা স্বপ্ন।
বিয়ে করে ফেলে, শ্বশুর বাড়ি যায়, কত কিছু করে ফেলায় দেয়, পরে তো আরো অনেক কিছু। তো এই যে এগুলো সব নফসে করে। এখন তার নফস রয়েছে আমেরিকা, ওরা ড্যাক্সে বাড়িতে উঠে ফেলাইছে। ছোট 3-4 বছরের পোলাপান যাদের ঘরে আছে বিছানে পেশাব করার অভ্যাস, মা বাপরা কি করে, গভীর রাত্রে একবার উঠেই ওরে নিয়ে ওই গম অবস্থায় জড়িয়ে নিয়ে নিচে চেন খুলে দেয়, আরও পেশাব করে পেশাব করে, আবার আনিয়ে শোয়াই দেয়। সকালবেলা জিজ্ঞেস করবেন তোরে বাইরে পেশাব করাইছিলাম মনে আছে? কোনো দিনও না, কারণ ওর রুহু তাজা রয়েছে, রুহুতি মুতি আইছে, কিন্তু নফস হইতে পারে নাই। কতক্ষণ এই নফস যখন রুহুর সাথে সেট না হয় অতক্ষণ পর্যন্ত মানুষ হুশ হয় না। ছেলেটা ঘুমিয়ে রয়েছে, ডাকছে, ঠাস ঠাস করে বাড়ি দিয়েছে। অনেক শিক্ষক আছে লাথি দিয়ে উঠে ফেলে, অনেক আছে হাত ধরে টান দিয়ে উঠে ফেলে, ঠ্যাং ধরে টান দিয়ে উঠে ফেলে, কান ধরে টান দিয়ে উঠে ফেলে। চরমান নাই, আপনি শিক্ষক হওয়ারই যোগ্য না, আপনার ভিতরে শিক্ষকতার যোগ্যতা আসে নাই। ছেলেদেরকে উঠানোর পদ্ধতি আমার নবী শিক্ষা দিয়েছেন। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর হুজুর এক ঘরের মধ্যে থাকতাম। যখন হুজুর আমার ঘরে থাকতেন, আমার ঘরে থেকে হুজুর তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদের সময় হুজুর উঠতেন। আমার প্রচুর ঘুম, অল্প বয়সী মেয়ে তো, মাত্র 9 বছরে হুজুরির ঘরে গেছে। অল্প বয়সী মানুষের ঘুম বেশি, এত ঘুম। হুজুরির জন্য একটু রুটি বানাবো বলে আটা সেনছি, আটা সেনা শেষ হতে না হতে আটা হাতের মধ্যে রয়েছে, আমি কাইতেও ঘুমাই গেছি। রুটি বানাবো তো আমার মনে টনে নেই, সজাগ হয়ে দিয়ে যে ছাগল এসেছে হাতের মধ্যে আটা খাইয়ে চলে গেছে, তা আমি টের পাইনি। খালি কে আই ছাগুমির ঘুম কর। হুজুর আমার পাশে থেকে উঠে তাহাজ্জুদ পড়তেন। হুজুর উঠে ওঠার সময় আমাকে ডাকতেন, ইয়া আইস ইস্তাইকিজ, আইস্তাইকিজি, আয়সা একটু ওঠো। গুনগুন করে ডাকতেন, মায়াবী সুরে ডাকতেন, মহব্বতের ডাক ডাকতেন। কানে হালকা হালকা শুনতাম, কিন্তু উঠতে পারতাম না। এরপরে হুজুর অজু বানায় আসতেন, এসে আবার মাথায় হাত মালিশ করতেন, পা ডলে দিতেন, তাও আমি উঠতাম না। এরপরে হুজুর হাতে যে পাতলা পানি ছিল একটু চটকা দিতেন আমার মুখে, মুখের উপরে ছিটে ছিটে পানি দিতেন, তাও অনেক সময় উঠতাম, অনেক সময় উঠতাম না। শেষে যদি না উঠতাম 2 ফোঁটা পানি আমার 2 চোখের কেনিতে রেখে দিতেন, আর ওই পানি চোখের মধ্যে হালকা করে চলে যেত, চোখের কষ কেটে যেত, আমি উঠে যেতাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবী তো সব জায়গায় আদর্শ রেখেছে। কতক্ষণ কিভাবে ঘুম থেকে উঠাবেন? যাই বউরা গালি দেন, ছেলেরা গালি দেন, দমদম করে দরজা ঠাস ঠাস করে লাথি মারেন, জোরে জোরে ডাক দেন, কখনো করবেন না। ওই ছেলেটার উঠে ফেলেছেন, ডাক দিয়ে ভাবে ওর নফস এসে সেট হয়ে পারে নাই। দেখবেন হেফজখানার হুজুররা, শিক্ষকরা দেখবেন যখন এভাবে অতর্কিতভাবে উঠবেন, ছেলেটা এরকম করতে তালে থাকে, ও তাল খুঁজে পায় না, ওর নফস এসে সেট হয় নাই। অনেক সময় ব্রেন একেবারেই খালি পাগল হয়ে যায়, ওই নফস কখনো সেট হয়ে পারে না, ওটা পাগলই হয়ে যায়, অথবা এরকম বারবার করতে করতে ব্রেন খারাপ হয়ে যায়, আর লেখাপড়া পারে না, উঠতে বসে আর পড়বো না। প্রত্যেকটা জায়গায় আমার নবীর আদর্শ আছে। বাচ্চাদেরকে পড়ানোর বয়স, হুজুর বলেন মুরুসিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের বাচ্চাদেরকে 7 বছর বয়স থেকে নামাজের হুকুম করো। ওয়াজরিবুহুম আলাইহা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে 10, জোর হলো না কয়? আরেকবার বলেন কয়? বাচ্চাদের বয়স যখন হবে 10 বছর, ইজরিবুহুম, তাদেরকে মারো, পিটাও, প্রহার করো নামাজের জন্য। আল্লাহ নবী বলেন নামাজের জন্য তারা পিটান দাও। 10-এর বেশি বয়স হয়ে গেলে আব্বাকে দায়িত্ব দেছে, মাকে দায়িত্ব দেছে, অধীনস্থ যারা, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ নবী বলেন তোমরা সকলে রাখাল, সকলে জিম্মাদার, সকলে দায়িত্বশীল। যাকে যতটুকুর দায়িত্ব দেওয়া হয়েছে কিয়ামতে তার থেকে ততটুক দায়িত্ব বুঝে নেওয়া হবে। সংসারের দায়িত্ব যাদের, সংসারের গার্জিয়ানের কাছ থেকে বুঝে নেওয়া হবে। তোমরা সংসারের গার্জিয়ানরা অধীনস্থদের কাছ থেকে বুঝে নাও, কামাই করছিস কয় টাকা, জমা দিলি কয় টাকা, লেখা পড়ছিস কয় মাস, পরীক্ষার রেজাল্ট হলো কি, এগুলো তোমরা যেমন জিজ্ঞাসা করো, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে দুনিয়ার সব কিছু তোমার পরিপাটি ঠিক আছে, ও বান্দা তোমার অধীনস্থরা নামাজ পড়ে নাই, তারা পর্দা করে নাই, শরিয়াত মানে নাই, এটার জবাব আমার কাছে দিয়ে যাও। অবশেষে যাইতে যাইতে মেম্বার সাহেবকে ওয়ার্ডের জিম্মাদারি জিজ্ঞেস করা হবে, কাউন্সিলরকে তার কাউন্সিলের হিসাব জিজ্ঞাসা করা হবে। তুমি গম আনছো, সরকারি গম তা দেছো, সরকারি মালগুলো দিয়েছো, রাস্তাঘাট করেছো, তুমি মুসলমান কাউন্সিলর, তোমার কি দায়িত্ব ছিল না? তোমার কাউন্সিলের ভিতরে, ওয়ার্ডের ভিতরে কারা নামাজ পড়ে না এদের কি তোমার বলার দায়িত্ব ছিল না? কারা বেপর্দা করে দেখার দায়িত্ব ছিল না? কোন বাড়ি যুবকরা বারবার যাতায়াত করে সেটা কি তোমার দেখার দরকার ছিল না? কোন বাড়ি কত রাত পর্যন্ত কারা সজাগ
থাকে, কি কি ফোনে কথা বলে, এগুলো তোমার গভীর রাত্রে ছদ্মবেশে যাইয়া খবর নেওয়ার দায়িত্ব ছিল, নেও নাই কেন? চেয়ারম্যান সাহেব নেও নাই কেন? এমপি সাহেব নেও নাই কেন? দুনিয়ার উন্নতির জন্য রাস্তাঘাট সরকারি মাল আইনা যত যা করার চেষ্টা করেছো, কেন তুমি জাতিকে নামাজ পড়ানোর চেষ্টা করো নাই, পর্দা করানোর চেষ্টা করো নাই, শরীয়তের বিধান মানানোর চেষ্টা করো নাই? স্কুল কলেজ ইউনিভার্সিটি করার জন্য সরকারের কাছ থেকে মাল আনছো, মসজিদ মাদ্রাসা করার জন্য কেন সেখানের জন্য চেষ্টা করো নাই? ও জায়গা কেন বরাদ্দ তোমার নাই? টিআরআর জিআর কত জায়গা দাও, এই গরিব মাদ্রাসাগুলো কেন দাও নাই? যারা অবিরাম কোরআন নিয়ে পড়ে তাকে শেষ রাত্রি দোয়া করে, ওদের জন্য কোনো বরাদ্দ কেন রাখো নাই? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে রে। চেয়ারম্যান, কাউন্সিলর, মেম্বার যারা আছেন, এমপি মন্ত্রী সবাইরে কিন্তু জবাব দেওয়া লাগবে। অবশেষে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে বলবে, তুমি তোমার উম্মতের নামাজ কেন পড়াও নাই? জিজ্ঞাসা হবে, বিশ্বাস হবে? আল্লাহ এত মানুষের নামাজ পড়বো পিটানোর কথা হলে, হ্যাঁ পিটানোর কথা আছে। বাংলাদেশ সরকার জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করে বাস্তবায়ন করে দিলে, পুলিশ বাহিনীকে নামাই দিলে, এক একটা বেনামাজে যুবকের পাশায় 3টে করে পিটেন দিয়ে দিলে, সারা বাংলাদেশের সবাইরে বাইরানো লাগবে না, গোটা 10-15 পিটাই যদি ভাইরাল করে দেয়, ফেসবুকে আর ইউটিউবে লাগাই দেয়, যদি লাগাই দেয়, তাহলে কি আর বেনামাজি থাকবে বলে মনে হয়? কথাক্ষণ আর বেনামাজি না থাকলেই দুনিয়ায় দুর্ভিক্ষ থাকবে না। কথাক্ষণ নবী বলেছেন, ইরফান হুজিকুল আইশ, একটা বুঝাইছি যে নামাজের বিনিময়ে 4টি পুরস্কার পরকালে রয়েছে। ওই 4টে, সেটা কি? 1 নম্বরে কবর আযাব হবে না, কারণ সুবহানাল্লাহ, নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। 2 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে তোমাকে আমলনামা দেওয়া হবে, আর ডান হাতে যে আমলনামা পাবে তার ওকালে আর কোনো টেনশন। 3 নম্বরে আমরু আল্লাহ সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে চলে যাবেন, আর কোনো টেনশন করা লাগবে না। 4 নম্বর ওয়ায়ামুরু আলা সিরাতে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের প্রতিদান 4টে পরকালে, একটা দুনিয়ায়। এই একটা আমার, যেটা আমার একান্ত প্রয়োজন সেটাই তো। নামাজ পড়েন না কেন? কয় চাকরির দান্দায়। নামাজ পড়েন না কেন? ক্ষেত খামারের ঝামেলায়। নামাজ পড়েন না কেন? ব্যবসার ঝামেলায়। নামাজ পড়েন না কেন? সাংসারিক ঝামেলায়। নামাজ পড়েন না কেন? দুনিয়া কামাই করার জন্য। নামাজ পড়েন না কেন? গাড়ি চালাইতে হয়। নামাজ পড়েন না কেন? মাছ ধরতে হয়। নামাজ পড়েন না কেন? ঘের বাড়ি করতে হয়। এ সবই তো দুনিয়া। আর নামাজ পড়লে আল্লাহ তাআলা ওই সব জায়গায় বরকত দিয়ে দেয়।